নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা অনেক দিন থেকেই আমার কাছে পড়ে আছে, সময় হচ্ছিল না যে এডিট করে তারপরে ছাড়ি। তো শেষমেশ আজকে মনে হলো যে না, ছাড়াটা উচিত। তো 3:30 বাজে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি এই গরমের ভেতরে বাইরে। তো কোথায় যাচ্ছি তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর এই যে বাইরেটা দেখতে পাচ্ছেন আমাদের বাগানটা, এটা কিন্তু একদম পুরোপুরি পরিষ্কার করা হয়েছে। আর প্রচুর পরিমাণে নোংরা হয়েছিল, সেটা তো আপনারা দেখেছেনই। তো এটা আজকেই পরিষ্কার করা হয়েছে, ওই জন্য এতটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। তো আরুষ চেপে গেছে বাইকে, আমার একটা কাজ ছিল বাড়িতে, আবার আমাকে বাড়িতে যেতে হলো। তো যাই হোক, আমাদের বেরোতে বেরোতে মোটামুটি 4টে বেজে গেছিলো। তো এখনও সূর্যটা কিন্তু মাথার ওপরে আছে, তো দেখতে পাচ্ছেন একদম সূর্যটা মাথার ওপরে একদম জ্বলজ্বল করছে। তো এখন আমরা চলে গেলাম গাড়িতে তেল ভরতে, সেটা না হলে তো আমাদের আর যাওয়া হবে না। তো এখান থেকে তেল ভরে তারপরে আমরা চলে গেলাম সোজা আবার আমাদের গন্তব্যস্থলে। তো চলে গেলাম ভেতরের একটা রাস্তা দিয়ে। আর এই জায়গাটায় কিন্তু অনেকগুলো ঠাকুরের মন্দির আছে, অনেক রকমের ঠাকুর আছে। তো মোটামুটি প্রায় পৌঁছেই গেছি আমাদের যেইখানে যাওয়ার কথা, তো সেইখানে। তো চলে এলাম স্মার্ট বাজারে। আজকে যাওয়ার কথা ছিল একটু জাংশনে, কিন্তু তো মনে হলো যে একটু স্মার্ট বাজারে যাই, এখানে বিভিন্ন রকমের কিন্তু জিনিস আছে। তারপরে এখন আবার চলছে সেল। তো চলে গেলাম একদম ওপর সেকশনে যেখানে জামা কাপড় আছে। তো সেইখানটাতে আমরা চলে গেলাম কিছু জামা কাপড় দেখার জন্য। তো আমারও একটা ড্রেস পছন্দ হয়ে গেল, সেটা আমি ট্রায়াল দিতে নিয়ে গেছিলাম। তো মোটামুটি আমার বেশ পছন্দ হয়েছে, তো এটাই কনফার্ম, যদি বাইরে কোথাও যাই তখন পরবো। তো এই ভিডিওটা হচ্ছে পয়লা বৈশাখের আগের দিনের ভিডিও। তো আমার মা দিয়েছিল আমাদের জন্য কিছু বাজার করার টাকা, তো সেটা নিয়েই আমরা চলে গেছিলাম পয়লা বৈশাখে সবার জন্য একটা একটা করে ড্রেস নেওয়ার জন্য। আমার একটা, আরুষের বাবার একটা, আর আরুষের। দেখি তুমি কি করছো, কি করছো তুমি? তো আমাদের মোটামুটি বাজার করা এইখান থেকে জামা কাপড় নেওয়া হয়ে গেল। তো এখন দেখুন আরুষ সেই বাজারটা নিয়ে নিজে নিজে হেঁটে হেঁটে আসছে। আর আরুষের জন্য নিয়ে নিলাম কিছু কালার বুক, কিছু পেন্সিল। ওইটা না, ওই লালটা নাও, লালটা লালটা নাও। আরেকটা নিতে হবে। চলো ওইদিকে ওইদিকে তারপরে আমরা চলে গেলাম কিছু গ্রসারির বাজার করতে, সেটাও বাজার করা হয়ে গেছে। এখন বিল করিয়ে নিয়ে আমরা চলে এসেছি বাইরে, কারণ ভেতরে একটাও কোনো প্যাকেট নেই যে এটাতে করে আমরা নিয়ে যাব, একদম শেষ। ওই জন্য এই যে বাইরে থেকে একটা ব্যাগ কিনে নিয়ে চলে এসেছে। এখন এইগুলোতে আমরা বাজারগুলো নিয়ে তারপরে বাড়িতে যাব। আর আরুষও দেখুন সাথে সাথে কত সুন্দরভাবে হেল্প করছে সমস্ত কিছু রাখার জন্য। আসলে ও এই জিনিসগুলো কিন্তু খুব এনজয় করে করে। যদি কখনো বাজার টাজার করতে যায়, ও সমস্ত কিছুটা ভালোভাবে অ্যাবজর্ব করে, জিনিসটাকে বোঝার চেষ্টা করে যে কি করছে। আর ঠাকুরের ইচ্ছেই আমার ছেলেটা কিন্তু ভীষণ অ্যাক্টিভ। তো এরকমই থাকুক, আমি সারা জীবন এটাই চাই। তো এখন মোটামুটি সন্ধে হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি না, আমরা যাচ্ছি একটা জায়গায়, সেখানে আমাদের কিছু কাজ আছে। তারপরে ওখান থেকে আমাদের কাজগুলো করে তারপরে আমরা চলে যাব বাড়িতে। তো এখন আমরা এসছি হচ্ছে দিদি বাড়িতে, মানে আমার ননদ হয়, আমার জ্যাঠা শ্বশুরের মেয়ে। তো তার বাড়িতে চলে এসেছি। এখানে জেঠু বসে বসে খাচ্ছে, জেঠুর শরীরটা ভালো নয়। তো সেখানে গিয়ে আমরা জেঠুকে একটু দেখলাম, বসলাম, গল্প করলাম। তো যাই হোক, এখন সবাইকে টাটা করে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির দিকে।
আর ওইখানটাতে সবার সাথে কথা বলতে বলতে এত পরিমাণে লেট হয়ে গেছিলো, তো বাড়িতে গিয়ে তো কিচ্ছু রান্না বান্না নেই, কি খাবো, তো এখান থেকে আমরা নিয়ে নিলাম খাবার, সবাই মিলে বাড়ি গিয়ে খাবো। তো এখান থেকে খাবার টাবার নিয়ে এখন যাচ্ছি বাড়িতে। আর অনেকটাই রাত হয়েছে, আরুষ ঘুমিয়ে পড়েছিল। কাকিমারা গাড়িতে করে গেছিলো, তো আরুষকে কিন্তু কাকিমাদের সাথেই বাড়িতে পাঠিয়ে দিয়েছি। ও আছে বাড়িতে, অলরেডি পৌঁছেও গেছে। আর আমরা পরে এলাম, তো চলে এসেছি বাড়িতে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো চলুন আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।